আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, আর তার সাথে সাথে মায়ের দিকে থালাটাকে সুন্দর করে সাজিয়ে দিই। গল্পটা সেরকম বিশেষ নয়, কিন্তু আমার কাছে স্পেশাল। যেদিন আমার জন্মদিন ছিল তার আগের দিনকে প্রতি বছর আমার দাদুর বাৎসরিক থাকে। তো মা সমস্ত কিছু একা হাতেই করে, যেটা আমি আগেও তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম। আর তারপরের দিনকেও মা সমস্ত কিছু একা হাতে আমার জন্য আয়োজন করে। কিন্তু এইবারটা সেটা হয়ে ওঠেনি। মারও মনটা খারাপ ছিল, আমারও মনটা খারাপ ছিল। যতই আমি শস্য বস্তুতে গিয়ে অনেক কিছু খাই না কেন, মায়ের হাতের সেই সুন্দর করে গুছিয়ে দেওয়া খাবার, তার স্বাদটাই আলাদা। তো কথায় কথায় মাকে বলেছিলাম, মা এইবার যখন বাড়ি যাব তাহলে জন্মদিনটা যেহেতু হয়নি, জন্মদিন করতে হবে না, তোমার মতো তোমার হাতে করে একটু সুন্দর করে একটু গুছিয়ে খেতে দিও, যাই হোক। মায়ের কিন্তু সেটা একদম মনে আছে। তো এইবার যখন এসেছি, মা কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু একা হাতে আয়োজন করে আমাকে গুছিয়ে খেতে দিয়েছে। আর যা যা দিয়েছে সেটাই শেয়ার করছি। এখানে তো প্রথমেই দেখলে গরম গরম ভাত ছিল, লবণ ছিল, গন্ধরাজ লেবু ছিল, লঙ্কা ছিল। গন্ধরাজ লেবু আমার ভীষণ পছন্দের। তারপরে ছিল হচ্ছে আলু, পটল, তারপর হচ্ছে কাঁকরোল, এদিকে ছিল কুমড়ো, এদিকে ছিল বেগুন। এগুলো সব কিছু ভাজা, 5 রকমের যেরকম ভাজা হয়। আর এটা নারকেল বাটা, যেটা আমার সোনা জেঠুর ঘর থেকে এসেছিল, যেহেতু খেতে আমি খুব ভালোবাসি। তো আজকে যেহেতু শুনেছে যে জন্মদিন উপলক্ষে এরকম আয়োজন হচ্ছে, তো ওই বাড়ির পিসি আমাকে পাঠিয়েছে। তারপরে এখন যেটা দেখাচ্ছে, এটা মুড়িঘণ্ট। এখানে ছিল ডাল পেঁয়াজ দিয়ে, এটা ছিল গন্ধরাজ কাতলা, যেটা আমি বানিয়েছিলাম। তারপরে ছিল পাতায় ভাজা, আমড়ার চাটনি, 5 রকমের মিষ্টি। আজকে দুপুরের মেনু কেমন লাগলো?